হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা যাচ্ছি বিহালার উদ্দেশ্যে, তোমাদের বলেছিলাম। আর ওখানে প্রিন্স দাঁড়িয়ে আছে, ওই যে জিনিস নি প্রিন্স হাই। তো একটু লেটে লেটে হাই করে না, জুতো আরে আর আমাদের ভিতরে যা অবস্থা তোমরা তো জানো, একদম মানে কাদা জল। তো যাই হোক, রেডি হয়ে বেরোলাম। আর আমার একদম চুল ঠুলে যাবে না, ঠিক আছে, কারণ আমি কাজ করতে যাচ্ছি। তো চুল এরকম থাকতেই পারে, কারণ আমি তো ঘুরতে যাচ্ছি না। একটা ছেলে যে 8 বছর ধরে কোনো দিন বাইরে বেরোয়নি, বাড়ি থেকে সেরকমভাবে সূর্যের আলো দেখে না, অনেক জায়গা থেকে তাবড় তাবড় তান্ত্রিক এসছে, অনেকেই এসছে, কিন্তু কোনোভাবে কোনো কিছু হয়নি। তো বলেছে দিদিভাই, কামরূপ কামাখ্যা থেকে একজনকে বলেছিলাম, উনি একজন সন্ন্যাসী এসছিলেন, কিন্তু উনি চলে গেছেন, কোনো কাজই করেনি। আর ওই হচ্ছে আমাদের গাড়ি আসছে, এখানে লোকেশান দিয়েছিলাম এই দিকে, চলে গেছে উনি ওই দিকে। তো উনি এসে গেছে, তো আমরা এখন উঠবো। চলো আগে আগে দেখেছে তোমাদের দিদিভাই হিন্দি বলছে, হিন্দি শিখে গেছে। আমাদের এখানে এত কাদা, রাস্তা এত বাজে। হ্যাঁ তো চলো, দিন আগে আগে যাচ্ছে, গাড়িতে উঠি, তারপরে যাচ্ছি। কাজটা পুরোটাই তোমরা বলেছো দিদিভাই দেবে, আমি অবশ্যই ভিডিও দেবো, সাথে থাকো। চলো। কুকুর হয়ে গেছে ভাই, কি আশ্চর্য, কিছু মনে করো না, আমার অদ্ভুত লাগলো, তোমাদের শেয়ার করছি। মহিলাটিকে দেখো, কতগুলো মাথার মধ্যে ক্লিপ আটকেছে, খুব অদ্ভুত লাগছিল বলে ক্যামেরাটা করেছি তোমাদের সাথে শেয়ার করছি। বাইরে আকাশ পুরো কালো হয়ে রয়েছে, তো কুচকুচকুচকুচকুচে কালো, দেখবে বাইরে মেঘটা, আকাশ পুরো কালো। অনেকটা সময় গাড়ি করে আসলাম, প্রায় ভাইয়ের বাড়ির কাছে চলে এসেছি। ভাইয়ের সাথে এক্ষুনি আমার এই মোবাইলে কথা হচ্ছে। ভাই বলছে কত দূর আছো, বললাম তো চলো তাড়াতাড়ি চলে যাই। অনেকটা টাইম হয়ে গেছে, জ্যামে পড়েছিলাম, বাড়ি থেকে বেরোতেও অনেকটা লেট হয়ে গেছে। 1:30টার সময় বেরিয়েছি, এখন 4টে বাজতে যাচ্ছে প্রায়। তো রাস্তাও অনেকটা, এবার যাব ওখানে, কাজটা করে কমপ্লিট আমি তাড়াতাড়ি আসতে পারলে বাঁচি। সত্যি কথা বলতে, কালকে একটা বিশাল, মানে কি বলবো, একটা সারপ্রাইজ আছে আমার জন্য, আমার পরিবারের জন্য, সাথে তোমাদের জন্য। তোমরা তো পরিবার, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এখন কিচ্ছু বলবো না। যার জন্য আজকে আমাকে এনি হাও যেতেই হবে, পার্লার ভিজিট করতেই হবে। কালকে একটা বিশাল বড় বিগ ডে। তো চলো এখন সব কাজকর্ম করি, যতটা হোক। প্রিন্স তো শেয়ার করবেই, তারপর গিয়ে পরে কথা হবে। টাটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখো, বসো তুমি, ওপরে বসো। বসছি, হ্যাঁ বস বাবু। বস। ভাই বসো। হ্যাঁ না, আগে একটু আছে, আমি ইছাপুর গার্মেন্টস ফ্যাক্টরি। আচ্ছা, আপনি কি ধরে এসছেন? হ্যাঁ ব্যাগ, মানে হাটকোর উপর দিয়ে, হ্যাঁ ব্যাগ, গৌরীবাড়ি ব্রিজ হয়ে হাটকো হয়ে, হ্যাঁ ওখানে সেটাই বলছিলাম। নমস্কার, বসুন। না আপনি বসুন, বসুন। পরে আমার কাশি সর্দি কমে না, আসে কবে থেকে চলছে। কম বেশি খারাপ তো, ভালো এসেছে। একটু জ্যাম পেয়েছি, এইদিকে বৃষ্টি নেই, না এখনো এইদিকে বৃষ্টি নেই। ও আচ্ছা, ছাদ দিয়ে, হ্যাঁ পুরো পাল্টাতে পারলে ঘুমাতেই পারি না। আর বলবেন না, একদম পুরোনো ঘর তো, ভাসুর পড়েছিল, বড় ভাসুর, অনেক পুরোনো, অনেক পুরোনো। আমি বিয়ের পর তো এই বাড়িতেই এসেছি, তখন অতটা ভাড়া ছিল না। এখন আমার তো ছেলে 24 বছর হয়ে গেল, 24 বছর আমার বিয়ে হয়েছে। বাবুকে দেখতে শুনতে খুব সুন্দর, কিন্তু সবাই বলে মিষ্টি। ভেতরে যে এরকম অবস্থা কেউ জানে না। মানে প্রথম কথা হচ্ছে আমাকে তো 2 চোখে দেখতে পারে। আর বলবেন না, ও না বলে কি, মা কেউ এলে না আমার ভেতর থেকে না মানে ফাঁকা হয়ে যাবে, চেহারা বেরিয়ে গেছে। আমি এসছি, কিরকম লাগছে বলো?
বলো দিদি বলো, বল, কথা বলবি তুই। কথা বলো। ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছি না, বলতাম মাথায় ডিস্টার্ব। আচ্ছা, তোর প্রবলেম গুলো বল। কথা বললে তুমি নিজের ভাবো, আমি তোমার দিদি, তুমি বলো। কেউ নেই এনারা, তো দরকার হলে বলো, আমি বাইরে বের করে দিচ্ছি। আচ্ছা আমরা বাইরে যাবো? থাকবে। আচ্ছা, কোনো বল। অসুবিধা নেই। এবার তুই বল। তোমার যদি মনে হয় ওনাদের সামনে বলতে অসুবিধা, প্রচুর হ্যাঁ, প্রচুরই সব হয়। কথাই বল। তোমার সব প্রবলেম তুমি আমাকে বলো, শুনে তবে তো ওষুধ তৈরি করি। কোনো চিন্তা নেই তোমার, তুমি আমাকে নিজে মনে করে বলো। হাসবো তো কি হচ্ছে, তুমিও হাসবে, দুজনেই হাসবো, তাও শুনবো, কোনো অসুবিধা নেই। সারাতে হলে করতে হবে। তাহলে ডাক্তারের কাছে গেলে তোমায় বলতে হবে, তাই না? ডাক্তারের কাছে এই একটা ভাই, দেখো এটা ভাই তোমার, কোনো অসুবিধা নেই। তোমার যা প্রবলেম হবে, যদি মনে হয় ওর সামনে তোমার বলতে অসুবিধা, বের করে দেবো, কোনো অসুবিধা নেই। যেখান থেকে খুশি শুরু করে। প্রথম বলি, আগেও গেম খেলতো ক্লাসে, হ্যাঁ। করতো হুম, গেম খেলতো, গেম খেলে রাত 11:30টার সময় শনিবার দিন বন্ধুকে ছাড়তে গেলে কোনো ফুল গাছের গোড়ায় বাথরুম। বাথরুম করেছে। তারপর থেকে ব্যাকে কথা বলে। ব্যাকে চালাসে করতে মানে ব্যাকে হাঁটতে এরকম করে সোজা গেলাম তাও কিছু হবে ব্যাকে আসতে আচ্ছা, সে কি মানে খুব কাছে ভয়াতে আগেই সমস্যাগুলো ভাঙার স্বপ্নগুলো যেইগুলো দেখতে সেইগুলো হ্যাঁ বল। স্বপ্নের মধ্যে কত রকম ও বলো হ্যাঁ না, মা কালীর সমস্যা মা কালীর জন্য মেন আমার সমস্যা আচ্ছা। ওর যত সমস্যা হ্যাঁ, মা কালী হ্যাঁ, করাচ্ছে। আচ্ছা, ঠিক ঠিক কি বলতে পারি মা কালী করাচ্ছে, তাই তো? এই যাই। এইগুলো সব ভাঙচুর করে সব আরে রাগে ভেঙেছো? আপনার সামনে কিছু হবে না যখন কেউ থাকে না একদম পুরো মানে ঠিক সেই সময় হয় মানে মানে সেই সময় মানে মানে কেউ মানে সবাই কাজে ব্যস্ত থাকে ঠিক সেই সময় হয় কোন সময় তো পায় না বলতে যখন যখন হয় যখন যে কোনো সময় হয়, যে কোনো জায়গা কোনো ঠাকুর চাইবে না, বাইরে গেলেও হয় ঘরে থাকবে না আমার বলতে দাও না। বাইরে চাই তো বাইরে গেলে কে তো তোমাকে এরকম করে থাকে তো মানে ছাড়তে যাইছে না কেউ কেউ আছে এবার ঠাকুর না শয়তান আমি চলে গেলাম দেখো, ঠাকুর তো ক্ষতি করবে না তোমার, সে তো জগতের মা, সে কখনো ক্ষতি করবে? ওই কালী ঠাকুরই করা কালী ঠাকুরই করে। আমি তো বুঝতে পারছি লোক বলছে বুঝতে পারছে না ঠাকুর ভালো পুজো করে খালি সবাই জিভ বেরিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, ও বলুক, ও বলুক। ও বলুক। বল আর হ্যাঁ স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখো? বল সব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন বল, সেগুলো বল বলো না, না। যা দেখেছিস তাই বল। ঘুটঘুটে অন্ধকার খাঁকা কাটে জায়গা আমি কিন্তু ছোট ভোর তুমি ওখানে একা আছো? হ্যাঁ ভোরবেলা দেখেছি ভোরবেলা আচ্ছা, একটা ফ্ল্যাটের দুই তলার ওপর পুরো মানে কেমনি মানে মানে লাইট গুলো কম কম চলছে একটা সিঁড়ি আছে বুঝতে পেরেছি। ওইখানে আমি একা দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি দাঁড়িয়েছি কি ভয়ঙ্কর জায়গা আর তখন রাত 2টো বাজে সেই আচ্ছা, সময় ওখানে একা থেকে একটা 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 ডান দিকে একটা দরজা ফ্ল্যাটে থাকে না একটা ঘরে দরজাটা বন্ধ ভেতর থেকে কে টানছে আমাদের মানে মেয়ে টেনে টেনে টানছে ডাকছে আমাকে আচ্ছা। আমি এরকম করে মানে মানে করতে পারবো কে ডাকছে তুমি সেটা বলতে মেয়ে পারছো? একজন মেয়ে মেয়ে ডাকছে? এটা জানি মেয়ের ডাকছে একজন। আচ্ছা, গলাটা মেয়ের মতো? জানছে হ্যাঁ আচ্ছা, মানে বুক কাঁপছে ভয় আমার সময় হয়তো ঘুম মেরে গেছে এই সময়গুলো না প্রত্যেকটা সময় ভোরবেলা দেখছি আচ্ছা আর কিন্তু এটা কতদিন ধরে দেখছো? মনে নেই অনেক যখন তখন চাইছে আচ্ছা, মানে আমি তোমার জানি না নিজের সব। উপর নিজের কোনো কন্ট্রোল নেই? না আর একদিন সমুদ্র দেখেছি একটা সাদা শাড়ি আর পুরো সাদা চুল বলতে না ভয় করছে আমার এটা ভয় ভয় সাদা কিছু শাড়ি নেই। চুল আর হ্যাঁ চোখ থেকে লাল রক্ত ঝরছে এরকম করে। আচ্ছা, দু চোখ থেকে আচ্ছা তার মুখ কেমন খিচি এরকম কেউ শয়তানের মতো দেখতে কানগুলো ডাইনিদের মতো কান আচ্ছা। লম্বা 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 লম্বা। আর আর পা গুলো ফেলছে না সে কেমনি এরকম করে পা ফেলে আমার দিকে আসছে আর যেই জায়গাটা দেখছি সেম ওই উদ্ভুট অন্ধকার ফাঁকা কেউ নেই ওইখানে আমি একা দেখি পেছন দিয়ে আসছে ধুমধাম করে এই হচ্ছে আওয়াজ থেকে আওয়াজ আসছে পেছনে পিছনে দিকে আসছে এরকম করে যে কেমনি করে ক্লিয়ার করে আসছে ওখানে খেয়ে ফেলে এরকম করে আসছে আমি ওটা আমার হচ্ছে মা কালী সহায়তা নিল আমি বলছি কেউ মানসিক করেছে বিশ্বাস করছে না তোমাকে এবার আমি বলি, হ্যাঁ, আমার দিদির বাড়ি একটা লক্ষ্মীকালী পুজো পুজো হয়েছিল। হয়েছিল। দাদা সেদিন দরবার গেছিল, আচ্ছা, গিয়ে শুধু বলেছে
যে এইরকম কালি আমি আমার বাড়িতে একটা কিনবো, তাকে কিন্তু আচ্ছা। মানসিক পারি না, জাস্ট মনের ইচ্ছাটা মনের ইচ্ছাটা বলে। না বলেছে এবার একটা পুজো করবো। ওই তো করবো, ও সেটাই ধরে রয়েছে মানসিক পুজো। 6 বছর ধরে যে দিচ্ছে না, 6 বছর 36 বছর হলো দেবে। মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, মা আমার পয়সা হলে আমি তোমাকে নিয়ে আসি। নিয়ে আসবো। বারবার বোঝান সেটা শুনবে। সব জায়গা থেকে বলছে একটা জায়গাতে যে মা অবতারই ওখান দিয়ে বলেছে যে সেই বিশ্বাস করে। বিশ্বাস আমরা তারপরে করছি না তো না। তারপরে হ্যাঁ আমার দাদা মানসিক বলেছে যে পুজোটা করবো। মা এ আছে মা মা মনসা থান ওখান দিয়ে বলেছে সেম কথা। আচ্ছা, তাহলে দাদা পুজোটা করছেন? আরে আমাকে মাথা ঢুকে বলছে দে দে, মাথা গরম করি দেয়, কেউ তো পাচ্ছে না বুঝতে না। বলছি ওই শুনছে কোনো কেয়ার করছে না, কথা পাত্তা দেয় না, আমার তো হচ্ছে কষ্টটা তো। এই হচ্ছে পুজোটা আমি করবো। আমি তো বলছি আমি যেই জায়গাতে আমাকে থেকে দেখাচ্ছি জায়গার আমার মধ্যে একটা আমি অনেক পয়সা ধাক্কা খেয়েছি, হ্যাঁ, আমি শুনেছি, সব জানি। বুঝলেন, সেই আর্থিক অবস্থা আমার খুব খারাপ, বুঝলেন। এইটা পয়সা আপনি সামনে তো কিছু হবে না, সামনে যখন কেউ থাকে না ঠিক সেই সময় সেটা কেউ পারে না বুঝতে না। রেখে মাকে একবার আনবো, যখন আমি থাকবো একা একবার ঠিক সেই পুজো সময় করলে সব ঠিক হয়ে যাবে। ব্যাস ব্যাস এই পুজো হচ্ছে করতে ওর হবে। problem। মাথা ঠুকে বলছে দে দে বলে, আমি বলছি এটা কি শয়তান বলে কখনো মাথা ঠুকে দে? কালী মন্দির থেকে বলছে মাথা ঠুকে দে, ঘর হয় কেন বলছে ঘর হয়, ঠুকে ঠুকে বলছে দে। সে মাথা নিয়ে ঘষছে কি করছে আমার ভয় লাগছে দেখে। আমার ঠিক হচ্ছে তাই যখন বলছে আমার এরকম হচ্ছে, মাথা এরকম হচ্ছে, জিভ বেরোচ্ছে এখান থেকে। ঠিক আছে, কত ভালো নিল ঠিক আছে। অত 700 কত টাকা নিয়েছে? জল খাবেন কি একটু? হ্যাঁ, জল খাবো। আর তোমার চিন্তা করতে হবে না, তো চিন্তা করছো কেন? পুজো তো দেবেই, নিশ্চিন্তে থাকো না, আরে থাকতে পারছি না ভালো করে। ঠিক হয়ে যাবে। আমি জন্যই তো এসছি তো, টাকা। আমি এসছি তো, ঠিক করে দেবো তোমাকে, একদম ঠিক হয়ে যাবে। কাল থেকে বাইরে বেরোবে, মোবাইল নিয়ে নতুন বান্ধবী হবে, গল্প করবে, সব হবে। দেখো না, তুমি তো ঘরের মধ্যে নিজেকে আটকে রেখেছো। তুমি তো না ও ইদানিং করে রিসেন্ট কিছুদিন ধরে একা একা বেরোয়, একটু ঘুরে চলে আসে, একাই যায়, ওকে ছেড়ে দিই, ও বলে বাবা কালীঘাট যাবাই যাক, আচ্ছা, একাই যায় ঘুরে চলে একাই আসে। কালীঘাট থেকে। দেখতে শুনতে কত সুন্দর, তাই না? কত ভালো কথাও বলো তুমি, নিজের মধ্যে নিজেকে আটকে ফেলেছো। আগে তো নিজের ভালোই মধ্যে ছিল, নিজেকে আটকে আগে মাঠে গিয়ে খেলাধুলা করতো, এ ওর সাথে করতো। খেলতো, সবার আর সাথে সব কিছু না ব্যাকে করতে, এইটা কেন করতে ব্যাকে? কিছু বললাম ব্যাকে বলতে হবে। কোনো জিনিস দেখো, কোনো জিনিস তো আছে হ্যাঁ। যেটা তোমার উপর হাবি হয়, তুমি তোমার কন্ট্রোলে থাকো না, তোমাকে দিয়ে সে করায়, এরকমই তো হয়। তুমি চাও যে আমি এটা করব না, কেন হচ্ছে, কিন্তু তুমি করতে বাধ্য হও, বাধ্য করো। তোমার উপর তোমার কোনো নিয়ন্ত্রণই এবার থাকে এই না। এখন ওই শুন এগুলোই তো হয়। ঠিক আছে, গ্লুকন একটু ভুলে গেল না? কিচ্ছু দিতে হবে না, প্লেন জল। ঠিক আছে, তুমি চিন্তা করছো কেন? আমার সঙ্গে মন খুলে কথা বলো, বলো চলো দুজনে ঘুরে আসি, বাইরে রাস্তায় হাঁটি, কোনো কথাবার্তা থাকলে বলো, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। না, আমি হ্যাঁ, এদিক থেকে আমার ছেলে জানি, আমি জানি। তারপরে কোনো অসুবিধা নেই, জল খেয়ে না। একটু খাতে মিষ্টি মিষ্টি দোকানে খান। হ্যাঁ, এখন কিচ্ছু খাবো না, কাজ করলো হয়তো। মিষ্টি মিষ্টি খান, এমনি রাখো। কিচ্ছু আনতে হবে না। আমি শুধু যাবো যখন আমাকে একটু লিকার চা দেবেন, আমি ব্যাস, খেয়ে ব্যাস, চলে ব্যাস, যাবো। ব্যাস, ব্যাস। আচ্ছা, আচ্ছা। ওই আদা গোলমরিচ দিয়ে আর একটু খাবে? সকাল থেকে জল খেয়ে গেছে। কেন আমি তো কিছু সারাক্ষণ না কাজ করি দেবি, খান না কিছু? কিচ্ছু না, শরবত চা ফা কিছু খান? চাও খাবো না, একদম কাজের পর। মানে আমাকে নিষ্ঠাভাবে কাজটা করতে হবে তো, আচ্ছা, আচ্ছা, যাতে ও ভালো হয়ে যায়। হ্যাঁ, আপনারও? হ্যাঁ, শিবধাম দমদমে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ও তো আগা ঘোরাই আমি জানতাম। সেববাগান। হ্যাঁ, আমাকে অনেকেই বলতো, সেববাগান রোড। হ্যাঁ দিদি ভাই শিবধামে যাচ্ছি, তারপরে তো যা ধরা বললো, ওসব তো বাড়িতে ওগুলো বিজনেস টাকার জন্য। আমি তো ভাই জানে, আমি তো এইসব কাজ কাউকে বলিও না, ওকে কবজ আমি দিয়েছিল করিও না? না। ওখান থেকে নিয়েছিল, শিবধাম থেকে। আচ্ছা, মোটমাট আমার ছেলে কোনো মাদুলি গায়ে রাখে না। আচ্ছা, যেদিন দেবেন তার পরের দিন গেছে সব মুসলিম শেষ। দেখি রাত্রির পরও সকালে ছিল, রাগের ছোটে মানে ও করছে না সেটা আমি বুঝতে পারছি। ওষুধ বলে আমার জানি যে- ও করছে না, ও ভালো ছেলে, ও আমি করছে না। বলছি আমার যে এইসব হচ্ছে তোমার কোনো চিন্তা নেই, আর আমি তোর কেন বাবা, চিন্তা হবে না?
তাই তো। আমি তোর বাবা রাত্রি আমার ঘুম হয় না তাহলে? জানিস তোর চিন্তা। আর তুমিও তো কদিন পর বিয়ে শাদী করবে, তোমারও হবে সন্তান, তখন তুমি বুঝবে। বিয়ে ঝামেলা। ঝামেলা কে বলেছে? কতগুলো সংসার করেছে ও। হ্যাঁ, ঝামেলা সব বুঝে গেছে। ঝামেলা। তোমার ইচ্ছা হয় না একটা যদি বাচ্চা তার বাবা হাতে ধরে নিয়ে যায়? কোনোদিন ইচ্ছা হয় না যে আমারও সন্তান হবে, আমিও নিয়ে যাবো? সমস্যাটাই পড়েছে, কি করে বুঝবো বলুন? সমস্যা সব ঠিক হয়ে যাবে, এত টেনশন করো, সব ঠিক হয়ে যাবে। ওই শুভর মেয়ে হাত পা নাচছে, দূর থেকে দেখতে বলে কি ভালো লাগে, ছোট ছোট হাত দিয়ে। হ্যাঁ, বলছে। তাহলে ওকেও আমার দেখে মনে হচ্ছে খুব ভালো না ছিল। না সব ঠিক আছে ওর। ওর কোনো নেশা করে না, আচ্ছা, কোনো এবার মেয়েদের দিদি এতে বলো, নেই। দিদি ভেতরে কি ওইসব কি দিকে আছে, হ্যাঁ? ঘুরে ঘুরে খাচ্ছে তো। আরে কেউ বের করতে পারলো না। বের করতেই পারছে সবাই না। বলে আছে, বলে ক্ষতি করছে, কি মাটি তলা নাকি মা কালী পুঁতে রেখেছে। আমি তো প্রথমেই যখন ওর একটা ফটো দিয়েছিল ভাইয়ের, মানে অনেক পুরনো একটা ফটো, বোঝা যাচ্ছিল না। আমি বললাম ভাই তুমি এখন একটা ফটো তুলে দাও। ওই শিব ধামের হ্যাঁ, দিয়েছিল হ্যাঁ, ওইটা, হ্যাঁ। সাদা সাদা সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ও একটা আমাকে সাথে সাথে ফটো তুলে দিল। আমি সেই ফটো দেখলাম, দেখে আমি বললাম যে সব ওকে আমি জানিয়ে দিচ্ছি ভাইকে, যে ওর তো এরকম প্রবলেম, এরকম করে না, ওর কিছু নিয়ন্ত্রণে নেই। যা যা ওর সামনে বলছে আমি ভাইকে ওখান থেকে আনকন্ট্রোল, মানে কন্ট্রোলে কিছু বলছি নেই। যে হ্যাঁ একদম ঠিক তুমি দিদি, তাই একদম ভাই সেটাই হবে। ও নিজের মুখে বলছে যে আমার মধ্যে কেউ করায়, আমাকে ব্যাকে নিয়ে চলে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করায় এগুলো। ব্যাকে হাঁটবে, যাবে তো সোজা ব্যাকে করে হাঁটছে, এরকম করে খালি রাত দিন এইসবই করে। দোলের দিন যেরকম আর সোজা একা একা গেছে বক বক করে, আবার ঘুরে এসেলাম একা একা কথা বলে, দেখে। একা একা কথা আরে বলে। আমার সামনে কিছু হবে না, যখন মানে অনেক সবাই বড় যখন তো। এতে থাকে ও ওরা আজকের খেলে পর সেই থেকে সময়। একা থাকলেও কিছু হবে না, তুমি একা অন্ধকারে কোথাও বসে আচ্ছা, থাকলেও হবে। সুস্থ হচ্ছে না, ভালো পেছনে লাগে সুস্থ না। হয়ে যাবে। পেছনে হবে কি, আমার পেছনে ও থাকে শুধু একটা বলতে আমার 24 বছর বয়স হলাম, সুস্থ হচ্ছি না, সবাই সুস্থ আছে, আমি সবাই কেমন হাসছে খেলছে, আমি জানা- খেলছে, ভালোই তো চালাচ্ছে। আছি, তার এরা কে বলে? ওকে ভালোই তো আছে, তাই তো না, শুধু আমাকে বলেই তোমার। আমাকে বলে। শুভকে বলে, হ্যাঁ? ও আচ্ছা, আমি ভালোই তো ও আছি, ভাইকে বলে, বলে ভালোই তো আছিস। হ্যাঁ বেশি ছোট বড় না, 3 বছরের। তাহলে আমাদের ও বিয়ে হয় তখন ও ওর 2 ও বছর। 98, ও 98 আর এই 1 সাল, আচ্ছা 3 বছর। 98 আমাদের কাছে এই মানুষ। আচ্ছা, আমি তো একটুখানি হোমযজ্ঞ করবো, হ্যাঁ। তুমি থাকবে, ঠিক আছে? বসবে তুমি, তুমি থাকবে, ও থাকবে, আমি আজকে থাকবো। রান্না করিনি, ডালিয়া আচ্ছা। করেছি ব্যাস। ভালো। নিরামিষ না আমি বললাম তো যে খাওয়া দাওয়া আগে থেকে করে নেবি, আমাদের বৌমাকে খেতে দিয়েছো তো, হ্যাঁ ওকে কিন্তু বেশি করে খেতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা দিদি চুলগুলো বের করে দিচ্ছি। সব বের করে দাও, আমি এখানেই কাজ করবো, ওই ঘরেই থাকে তো। হ্যাঁ হ্যাঁ। ব্যাস, ঠিক আছে, এইবারে আমি আগে ঠিক আছে। আর হ্যাঁ, এই ঠিক এই জায়গাটা না, গাড়িটা মানে হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক না- করে জানো? আমি দাঁড়িয়ে আছি। কেউ বলে মেয়ের কণ্ঠ, মেয়ে না, মেয়ে। একটু বল, বলো, বলো, বলো। আরে আরে এরকম তো। তুই বল, তোর এই সমস্যা। সারা গাল ব্যাগ তো মাছ যখন টেপে না ভেতর থেকে আসে, এখানে বলে সব জায়গা থেকে ওটা আওয়াজ আসে। না গলাতে কি বলে, গলার ভয়েসটা মানে হ্যাঁ, ভয়েসটা। কেমন একটা হয়ে যায়, শয়তানের মতো হয়, মানে এক মানে কি মানে চিমনি করে বলে, চিমনি আগে বলে না? প্রথমে বলতো ছাড় ছাড় ছাড়, আস্তে বাহ। আমি যে ছাড়বো না, আমার ছেলেকে কেন ধরেছিস, কোথা থেকে ধরেছিস? আর ওই ওই বলতো, ওই হ্যাঁ, হ্যাঁ, মুখ মুখ দিয়ে দিয়ে বলতো। ছাড় ছাড়, আমি- তখন টিপতে ওর গা বলে পা। তুই কে, আজ তুই কে, এটা তো আমার ছেলে, আর তুই কে শয়তান? আচ্ছা আমিও বলতাম, আমিও কথা বলতাম। আচ্ছা, তখন কি বলতো? হ্যাঁ চুপ করে থাকতো। বলে আমি ছাড়বো না, তোর ছেলেকে ধরেছি ছাড়বো না, আচ্ছা এরকম করে বলতো। আমি দাঁড়া, তোর যত করার লোক আমি খুঁজি, দাঁড়া। আমার তখন আচ্ছা, এখন কি সাহস বলছে? হয়েছে। যে আছে সে কি বলছে? এখন আছে? এখন বলছে গায়ে নেই, সরে এই গেছে। সরে গেছে না? আমাকে দেখেই সরে গেছে। চালাক খুব। ও চালাক, ও চালাকে আমি বার করছি, ও আর আসবে না, সরেই থাকবে ও। ও জীবনের মতো আমি নিয়ে চলে যাবো ওকে, নিয়ে গিয়ে রাস্তা ফেলে দেবো। ওর গলার ভয়েস চেঞ্জ হয়ে যায় রাত্রেবেলা, অনেক ভিতরে মানে মানে মাঝে মাঝে মানে জল হয় না, জলের মতো একদম পুরো মিশে আছে। বুঝতে পারবে না। কিরম মানে ছেলে মেয়ে দুটো হ্যাঁ, মিলিয়ে মিলিয়ে মানে কণ্ঠ। একটা কিরকম একটা অদ্ভুত আওয়াজ করবে গলা থেকে বেরো, আবার আরেকবার আবার নিজের গলায় আবার ফিরে সব নাটক করছে বলছে। নাটক করছে বলছে। না না, তুমি নাটক করো না, ওটা সবাই বলছে না। হ্যাঁ হ্যাঁ বুঝেছো তো, হ্যাঁ, সবাই সবাই বোঝে না সব। বললে আমার পাগল বললে আমার। এই পাগল কথা আজকে এইগুলো কি ম্যানিয়ার রোগ না?
ম্যানিয়া না না ওসব কিচ্ছু না। আরে জলের সময় ম্যানিয়া। তুমি আজকে এখনো পর্যন্ত সব ওই এতদিন শুনলে গায়ে ছিলে লাগে না ম্যানিয়া বলে। কিচ্ছু না ওসব। তুমি ম্যানিয়া আজকে ওকে পরে বুঝিয়ে সব দিন তো, ঠিক হয়ে ম্যানিয়াটা কি আমি ওকে বোঝাই, এক জিনিসকে বারবার বলে তাকে যাবে। ওইটাকে ম্যানিয়া বলে, ম্যানিয়ারও ওই 10 বার হাত ধোয়া, হাত মোছা, হ্যাঁ ওগুলো বলে। ম্যানিয়া সুন্দর কাটা হয়েছে, এবার দেখি কত সুন্দর করে। আমরা তো অন্য জায়গায় গেলে এত কাটিও না, আজকে আমি কেটে নিলাম। আমি বললাম না কেটে নি, যদি বিয়ে হয় না পালা করতে পারে। বাধা পড়বে কেন, আমি আছি তো, বাধা খোলার জন্য। তুমি চিন্তা করছো হাত না। মশাই যে করেছিল এর মধ্যে মানে আরে ঠাকুর মশাই পুজো করে, পুজো ওটা না পুজো। আমি পুজো করেছি। আর এটা তোর নামে হবে, হ্যাঁ শুনে রাখ। এইটা হবে দিদির মন্ত্রের দ্বারা। এ হয়ে যাবে। মাকুড়ার মতন জড়ে যাবে। আমরা হলদিয়ায় গেছিলাম গত সপ্তাহে, ওই বাড়িতে, ওদের বাড়িতেও সেই বিশাল সমস্যা 4 জনের। এখন তো বলছে আমার গাড়ি নেই, সরে গেছে না, সরে আছে গেছে। আছে কোথাও আছে কোথাও আছে গাড়ি না নেই, আমি সরে সরে বসে থাকি, সাইডে যায়। সরে বসে থাকি, আমি শুনেছি অনেক লোক দেখেছি তো। হ্যাঁ ছালগুলি ভালো ধরে যাবে, তো ধরার জন্য এগুলো হ্যাঁ সাহায্য। এবার তো এরকম করে সাজালে হ্যাঁ, চলা তো ধরেই যাবে। আমা শোন না, ওই কথাটা আমি যখন কি হয়েছিল হ্যাঁ মামা তাহলে ওকে না হলুদ পড়াচ্ছিল নাকের মধ্যে, আচ্ছা অনেক বছর আগে হলুদ পড়াচ্ছে, ও না খালি সরিয়ে দিচ্ছে। তাহলে দাঁড়া তোর ছেলেকে 12টা বেজে গেছে তখন, ওদের বাড়িতে কি পুজো হবে বলছিল। আচ্ছা তারপরে সরাচ্ছে, তারপরে না ওর হাত চেপে ধরেছে মেয়েটারও, আর চোখের মনি ঘোরাচ্ছে। ওদের বাড়িতে না মামনসা থান আছে, মানে ঠাকুর স্থান। তাও ওদের বলছেন ঘোরাতে না ওর হাত চেপে ধরেছে, আর ঘর অবধি চলে গেছে। চলে গিয়ে তখন ওনার স্বামী ছিল, ও সালে কি এই দেখো না আমাকে ধরেছে, ছাড়ানো চেপে এমন ধরেছে ছাড়ানো যাচ্ছে না। ও ছাড়িয়েছে, ছাড় বলে না এমন করেছে, ওকে ফেলে দিয়েছে মাটিতে, ফেলে অজ্ঞানের মতো হয়ে গেছে। ওর বাবাকে ফোন করলাম, বাবা নিয়ে গেল। গায়ে মনে ছিল লাগেইনি যেন এরকম মনে ছিল। হ্যাঁ ওর লাগেই, শুয়ে আছি কেন আমি? কিছু হয়নি মনে হচ্ছে, আমি উঠে দিই ছেড়ে দিয়ে চলে গেছে, ফেলে দিয়ে চলে গেছে। আছে কেউ খুব শক্ত লোক। আবার যে ওই রাস্তার কথা বল, যে রাস্তা ধরে যায় ওই রাস্তা আবার রিটার্ন আসে না, মানে অন্য রাস্তা অন্য রাস্তা দিয়ে না, না অন্য রাস্তা দিয়ে এলে প্রবলেম মানে হয়। যে যে রাস্তা রাস্তা যাবো দিয়ে সেই রাস্তা আসতে হবে। এইরকম কেন করে কি জানি। মানে মানে কেমনি মানে লোক কি করে এই রাস্তা যে ওই রাস্তা কি আসে না, ঘুরে এখান দিয়ে ঘুরে আসি যে শর্টকাটে চলে যায়। ঠাকুর দেখতে গেলে এক গেট দিয়ে ঢোকা, অন্য গেট দিয়ে বের কর, ওকে ওই গেট দিয়ে বের করা দেবে পুজো। সেই কি অবস্থা। ওই ভয়তে বেরোতে চায় না। হ্যাঁ আছি তা আপনি একটু ওই রাস্তা দিয়ে যেতে দিন না, বলে ঠিক আছে দিদি নিয়ে যান। আমিও ভালো করে বলে ওর কিন্তু মনটা খুব ভালো লাগছে, হ্যাঁ লোকজন খুব ভালোবাসে। ওর মনটা খুব ভালো লাগছে, ওর মনটা এমনিতেই ভালো। ছেলেটাও ভালো। হ্যাঁ সবাই বলে কোনো নেশা করে না, কোনো মেয়েদের নেই, ওইসব বাজে নেশা নেই। না আমার ছেলেরা তো না ভয় বলে না, বলে আপনার ছেলে কি নেশা করে? এই না না আমার ছেলে এইসব দিকেই নেই। ওর তাহলে এরকম হয়ে গেছে কেন? আচ্ছা 1 মুঠ চাল লাগবে, কি সেদ্ধ চাল নাকি? সেদ্ধ ঘরের চাল, খাবার চাল। আচ্ছা খাবার। 1 মুঠ চাল লাগবে শুধু, একটু বেশি করে আনবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা আসনে বসো, আর ভাই তুমি একটা আসন দেবে, ও বসবে, আচ্ছা ঠিক আছে? কারণ ওর কাজটা তোকে নিয়ে করবো, ও থাক বসে, ও থাক কিছু হবে না। ও বসবে, তুমি আছে কাজ করবে বসে বসে। হ্যাঁ দেখি সব হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। তুমি আজকের পরে দৌড়াবে, খেলবে, ঘুরবে। আমার নাম প্রিন্স। বসো, এখানে আসো। ভালো বসো। মা দিয়েছে। আসো, ভালো ছেলে। প্রিন্স আসো, এখানে বসো। বসো, একদম সাইড করে বসো, বসো। বসি না তো। না তুমি বসো, বস না বসি না। তুমি বসো, বসো, আমি বলছি বসো, বসে আমার কিচ্ছু হবে না, বস। বসো। হ্যাঁ বসো, তুমি ভালো হতে চাও তো? আচ্ছা, তুমি বসতে বসো। হবে, যেখানে বলে সেখানে বসতে হবে। বসো, হ্যাঁ। বাবা এখানে বস। হ্যাঁ বড় মায়ের একটা ফটো বের কর। হুম হ্যাঁ হুম
ঘিয়ের ইয়ের উপর রাখলাম। হ্যাঁ হ্যাঁ রাখো, মাকে রাখো। হুম। আচ্ছা তুমি বেশি না, হ্যাঁ তুমি 3বার ওখানে দেবে, ঠিক আছে? ঘি নাও, এটা ধরো, ধরো এটা ধরো, হ্যাঁ ধরো ঠাকুরের জিনিস নাও, হাতে লাগবে একদম ধারে ধরো, পেনের একদম মতো। পেছন হ্যাঁ থেকে, হ্যাঁ। হ্যাঁ নাও, এবার এখান থেকে ঘি তোলো। হ্যাঁ তুমি তোমার সুবিধা মতো তোলো, হ্যাঁ দূর থেকে দেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। দাও, এখানে দাও, হাতে যেন না লাগে। হ্যাঁ দাও, আবার দাও। তুমি ভাবো খেলা করছো, দাও। বাবা একটু ক্যামেরা করো, করো। দাও, এগুলো তো আমার কাছে থাকবে না, আমি তোমার বাড়িতে এসেছি। তুমি দাও। আচ্ছা এবার কাট দাও, কাট দাও, ওটা রাখো, আমার হাতে দাও। হ্যাঁ তুমি কাট দাও, দূর দিয়ে দেবে যেন না লাগে। হ্যাঁ তীর কাটি দাও, ছুড়ে দিলে ছুড়ে দাও। হ্যাঁ দাও, গুড, এই তো সুন্দর দিয়েছো। দাও, থাক থাক থাক, ঠিক আছে। কিচ্ছু হবে না। তুমি দিচ্ছ তো, তাই জন্য তোমাকে এ করছে। তুমি দাও, কটা দেবো বলে? দাও না, তোমার ইচ্ছা যত তুমি দাও, তুমি দাও। তোমার কোনো চিন্তা নেই, আগে তো ধরছিল না, দেখছিলে না, একদম ধরছে না। পালিয়ে যাবে, সব পালিয়ে যাবে। আজকের পর থেকে তুমি পুরো সুস্থ। হ্যাঁ তুমি তোমার মতো করে দাও, যেরকম খুশি। যজ্ঞের আগুন গায়ে লাগা ভালো। তুমি দাও, আস্তে আস্তে দাও। হোক। কটা করে দেবো? একটা নাকি? হ্যাঁ একটা করেই দাও, আবার ধরুক, পরে দেবে একটু। হ্যাঁ আমি একটুখানি বেল কাট দিই, ঠিক আছে? বেল কাট ধরুক। হ্যাঁ আর দিতে হবে না, থাক থাক, তুমি ঘি দেবে, তোমার হাতে লেগে যাবে। ছিটকাচ্ছে না, ছিটকাচ্ছে। তাপ আসুক, তাপ আসুক, কিচ্ছু হবে না। অল্প অল্প করে, অল্প অল্প করে দেবে, বেশি দেওয়ার দরকার নেই, একদম অল্প। হাত বাঁচিয়ে কিন্তু, দুধ দিয়ে, ব্যাস ব্যাস। হ্যাঁ বসো, তুমি বসো, আমি একটু কাজ করি। হ্যাঁ আর দিতে হবে না, তুমি রেখে দাও। এটা উল্টে যাবে, এটা ভারী তো, এই কাঠের উপরে রাখো। কোনো অসুবিধা হলে আমাকে বলবে, হ্যাঁ কোনো অসুবিধা হলে বলবে। তোমার ঘরটা কত পবিত্র হয়ে যাচ্ছে জানো, এই যে ঘরে একটা ইয়ে, সব পবিত্র হয়ে যাচ্ছে। যত ভালো তোমার কাজ হবে, তত আগুন ভালো উঠবে। হোম যজ্ঞ যত ভালো হবে তত ভালো। প্রথমে তো ধরছিল না, কতক্ষণ বসেছিলাম নিয়ে, ধরছিল। তাহলে দরকারে তুমি আরো চেপে যাও, যদি চাপতে পারো চেপে যাও। মাকে বসালাম, সব হয়ে গেছে, বসো। উঠবে না, ওখানে বসো, তো দরকারে একটু গুটিয়ে বসো। হ্যাঁ সরে বসো, উঠবে না, চেপে বসো। হ্যাঁ ওটা তোমার কিন্তু পরীক্ষা, তুমি উঠে যাবে না। তোমার গায়ে লাগছে, গায়ে লাগলে ওকে একটা কিছু দে তো, ওখান থেকে গায়ে লাগলে একটা কাপড় দে, ওইখান থেকে ওই কাপড় আছে, তুমি ওঠো না, ওঠ ওখান থেকে উঠে কাপড় দে, তুই ওঠ, ও উঠবে না। থাক, হ্যাঁ তুমি দিয়ে রাখো, দিয়ে রাখো, তোমার যেন সুবিধা হয়। ধরুক ধরুক, ধরতে দাও, দে না, ওর গায়ে একটুখানি পায়ের কাছটা শুধু দিয়ে বসুক। লাগবে না তো, দেখো আমারও কিন্তু গরম লাগছে, আমি পা টা গুটিয়ে বসে আছি, ঠিক আছে? হ্যাঁ দাও দাও দাও, তুমি দাও না, দাও দাও, নিভে যাবে তো, দাও কাটি দাও, কাটি দাও। দূর থেকে দাও, ভাবো তুমি খেলা করছো। তাকে বলো, তুমি যাকে মানো, যেই ঠাকুরকে মানো, তুমি বলো আমি যেন আজকের পর থেকে সুস্থ হয়ে যাই, আমার যা শরীরে প্রবলেম আছে আমি যেন সব থেকে রেহাই পেয়ে যাই। আর পাটা তুমি গুটিয়ে বসো, বলো।
ভালো কাজ হচ্ছে, তোমার কাজটা খুব ভালো হচ্ছে, যেটার জন্য এসেছি তোমার কাজ ভালো হচ্ছে। তাহলে এই কাঠ উঠতোই না। না এত সুন্দর আগুন উঠতো। তুমি তো কত দূরে বসে, আমি কত কাছে বসে বলো তো, আবার পুরো গায়ে লাগছে গরমটা। ভাবো দাও, এটা দিয়ে নি, তারপরে বলছি শেষ করে দেবো, কষ্ট হচ্ছে তোমার। দিতে হবে না, থাক, এগুলো থাকবে, বাড়িতে পুজো হলে পুজোতে দিয়ে দেবে। এমনি সামনে তো কালী পুজো হবেই, তোমার তো কালী পুজো করতেই হবে। তোমার যে এমনি মনে হয় সব সময় যে কিছু একটা শরীরের মধ্যে আছে, কেউ করাচ্ছে, তুমি বসতে পারো না, একা থাকলে তোমার অসুবিধা হয়, এখন কেন মনে হচ্ছে? কি মনে হচ্ছে? দেখো তো একটু তোমার শরীরে ভালো করে ঝাড়া টাড়া দিয়ে সে আছে না হালকা হয়ে গেছে? হ্যাঁ বেশ এই লাগছে, একটু রিলিফ লাগছে তো? রিলিফ লাগছে। কথা ছিনিয়ে দেয়, ছিনিয়ে নেয় কথা বলে, কথা ছিনিয়ে নেয়। ভালো ছিল। তুমি বলবে কি তার আগে আমি জানি, কেন আমি কাজ করি তো, আমার সেই অভিজ্ঞতাটা আছে, বুঝেছো? তুমি শুধু বসে থাকবে, এটা নিভে গেলে, ঠিক আছে? তুমি শুধু জল দিয়ে শান্ত করে দেবে, ঠিক আছে? এখন না, আমি বসে আছি তোমার সাথে, ভাইও আছে একদম। দেখতে পাচ্ছি না কোনো শতাংশকে, কোথায় নেই ছটফট করে তো, কোথায় 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 ওদেরকে বলো, ওরা কোথায় বলো, ওদেরকে বলো ওরা কোথায় পালিয়ে গেছে। সাথে কি এসছে না, পালিয়ে গেছে, নেই, ওরা নেই, কোথায়? আমি একে দেখেছি, সৌরভ গাঙ্গুলিকে। আচ্ছা, এই আছে না কোরিয়া মারা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবদুর্গা ওখানে হ্যাঁ এসেছিল, তাই দেখেছি ওপেনিং এসেছিল না? হ্যাঁ হ্যাঁ, মানে এই ফিতে কাটতে আছে না, ওই তো ওপেনিং এসেছিল, আমি বলে দিলাম। সাধারণ লোক, মানে কোনো দাম নেই, এরা মনে ফালতুটা লোক এরা আসে না, ওই আমি মনে ছিল। দেখো ওদেরকে আমরাই গুরুত্ব দিই, বুঝেছো? ওদের সত্যি কোনো দাম নেই, আমরাই ওদেরকে মাথায় তুলে রাখি। আর এই সৌরভ গাঙ্গুলি এসছে, বাংলার দাদা, কলকাতার দাদা, সত্যি দাম আছে, ফালতু না আছে তো, কিন্তু ওরকম নর্মাল থাকে, একদম সাধারণ। আমি তো শোনো, জি বাংলায় শুটিং করি। তাই? হ্যাঁ, আমি অনেক সিরিয়াল আছে, আমি তোমার বলে দেবো, ফোন নাম্বার নিয়ে যাবো তোমার মায়ের। এদের গেছিলাম রচনা ব্যানার্জি, এটাই বলতে চাইছি। আমাকে চেনা চেনা লাগছে খুব। হ্যাঁ আমি চিনি, কত লোক আছে না, চেনা চেনা লাগছে খুব। তারপরে মিঠুন চক্রবর্তীকে জানো তো? হ্যাঁ এই তো ডান্স মিঠুন চক্রবর্তী, হ্যাঁ হ্যাঁ, চেনা চেনা লাগছে আমাকে খুব, চেনা চেনা লাগছে আমাকে। হ্যাঁ, কোনো সময় তো টিভিতে তুমি আমাকে দেখেছো। আর মিঠুন চক্রবর্তী, মুখটা চেনা চেনা লাগছে আমার খুব, মুখটা চেনা চেনা লাগছে। আর মিঠুন চক্রবর্তী খুব সাধারণ মানুষ, খুব ভালো মানুষ। ধরো এরকম বসে রয়েছে তো, ধরো চেয়ার এখানে বসে আছে, তুমি ধরো ওখানে দাঁড়িয়ে রয়েছো, দেখছো, সাহস পাচ্ছ না একটা লোকের কাছে যাব, তোমাকে বলবে আসো এখানে আসো, তোমাকে ডাকবে, কি হয়েছে, তুমি পায়ে হাত দিয়ে দাদা বলে প্রণাম করবে, বস এখানে বস, চেয়ার নিয়ে বস আমার পাশে, চা খাবি? আরে ওইটা খেয়ে নে না, ঠান্ডা হয়ে গেছে। কামার হয় না, ওই জিনিসটা স্বপ্নটা পূরণ হয় না, ভাবে এটা করবো ওটা করবো সেটা করবো, কিন্তু করতে পারে না। আমিও তাই, আমি কাজগুলো করবো মনে করি, আমার শরীরটা যেন কেমন যেন শরীর দাদা ওটা হয়ে গেলে একটুখানি ভরে খালি শুয়ে থাকি, ওই শরীরটা যেন যেটা ঠান্ডা করতে দেওয়া হয়েছিল না, কি করলে ঠিক হবে? তুমি নাম্বারটা নিয়ে গাড়ি নেবে, চলে এসছে।